আজকে এমন একটি মজার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো যা একবার খেলে আর অন্য কিছু খেতে ইচ্ছেই করবে না। খুবই মজার একটি রেসিপি আর চায়ের সাথে খেতে অসাধারণ ক্রিস্পি। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে নিয়ে নিব ময়দা, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি তেল। তারপর এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব পানি। অল্প অল্প করে আমরা পানি এর উপর দিয়ে আমরা একটি নরম সফট ডো তৈরি করব। দেখতেই পাচ্ছেন একটি নরম সফট ডো আমি তৈরি করে ফেলেছি। ডোটি তৈরি হয়ে গেলে আমরা এই ডোকে আমরা 3টি ভাগ করে নিব। তারপর এই ডোকে আমরা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। তো আমরা বেশিক্ষণ একে রেস্টে রাখবো না, 10 মিনিটের মতো রেস্টে রাখলেই হয়ে যাবে। এখন আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু, তারপর এর উপরে দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, এরপর দিয়ে দিব লবণ, তারপর রসুন, আদার গুঁড়া, চাট মশলা, এরপর দিয়ে দিচ্ছি জিরা, তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এরপর এই সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আমরা এই মিশ্রণটিকেও 3 ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু আমাদের ডোকে আমরা 3 ভাগ করেছি, একেও আমরা 3 ভাগ করে নিলাম। আমাদের ডোকে রেস্ট করা হয়ে গেছে। তো একটি ডোকে আমি হাতে করে নিয়ে নিব। এরপর একে আমরা সামান্য ময়দা গায়ে লাগিয়ে একটি বেলুনির সাহায্যে বেলে আমরা একটি রুটির মতো করে নেব। তো খেয়াল রাখতে হবে আমাদের খুব আস্তে আস্তে বেলতে হবে, আর অবশ্যই একটি পাতলা রুটি তৈরি করতে হবে। যদি রুটি মোটা হয় তাহলে এই রেসিপিটি ভালো হবে না। একটি পাতলা রুটি তৈরি করতে হবে। এরপর আমরা এর উপরে আলুর মিশ্রণটি ভালোভাবে দিয়ে দিব। খেয়াল রাখবেন যাতে মিশ্রণটি পুরো রুটির গায়ে ভালোভাবে লেগে যায়, কোনো অংশ বাদ পড়ে না যায়, তাহলে রেসিপিটি সুন্দর হবে না। এরপর আমরা আরও একটি রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। তারপর ঠিক আগের মতোই আলুর মিশ্রণ এর গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই চারিদিকে ভালোভাবে লাগাতে হবে যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। হয়ে গেলে আমরা এর উপরে 3 নম্বর রুটিটিও দিয়ে দিব। এরপর আমাদের আলুর মিশ্রণ এর উপরে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে খুবই সাবধানে এই রুটিকে আমরা রোল করে নিব। খুবই আস্তে আস্তে রোল করতে হবে, কারণ তা না হলে রুটিটি ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। তো রোল করা হয়ে গেলে আমরা একে একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমরা ছোট করে কেটে নিব। তারপর হাতের সাহায্যে একটু চেপে আমরা একে মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব। খেয়াল রাখবেন তেল যাতে মিডিয়াম গরম থাকে। অনেক বেশি গরম তেলে ছেড়ে দিলে পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম গরম তেলে দিলে সহজে পুড়বে না। এরপর আমরা সবগুলোকে দিয়ে এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। যখন এক পাশে রং চলে আসবে তখন আমরা একটি চামচের সাহায্যে সবগুলোকে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন রং চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলবো। তো তোলার আগে অবশ্যই তেলগুলো সামান্য ঝেড়ে নিতে হবে, যেহেতু আমি ডোবা তেলে ভেজেছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর মজাদার একটি রেসিপি আমরা ঘরে খুব সহজেই তৈরি করে ফেললাম। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।